আমি এবং আমার সভাপতি নিশ্চিত থাকতে পারেন, আমি আমার সভাপতি নিপুণ রায় আমরা কিন্তু রাজপথ থেকেই আন্দোলন সংগ্রাম করেছে। কাজে আমরা আমাদের সাথে যারা রাজপথে হেঁটেছেন, যারা আমাদের সাথে মামলা খেয়েছেন, যারা বাসায় থাকতে পারে নাই, যারা মা অসুস্থ অবস্থায় এলাকায় আসতে পারে নাই, তারাই আগে থাকবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। এ ব্যাপারে কোনো সন্দেহ অবস্থায়, কারণ আমরা যদি ঘরে বেছে নেতৃত্ব দিতাম তাহলে আপনাদের চিন্তাম না, হয়তো চিন্তাম না। যাই হোক, এখানে মান্দাল মাতৃ সদনের কথা বলা হয়েছে। এই মাতৃ সদন আমরা প্রায় ছোটকাল থেকে শুনে আসছি। এই মাতৃ সদন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় এবং এখানে মাদকের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবশ্যই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি এই ব্যাপারটা দেখবেন এবং ঈদগার কথা যেটা বলেছেন সেটা দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দুঃখ একটা, এখানে কিন্তু আপনাদের সাবেক সংসদ সদস্য এবং ইসলামের বিপদে এখানে এসেছিলেন না? উনি এলাকায় এসে এই এলাকার কি উন্নয়ন করেছে 17 বছরে? 17 বছরে কি উন্নয়ন করেছে? উনি উন্নয়ন করেছে ফালানের মতো সন্ত্রাসী তারা এই এলাকা তৈরি করেছে, যে ফালানের জন্য আমাদের নেতা কর্মীরা এলাকায় থাকতে পারে নাই। এই ফালানের বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছে। আমি ঠিক একইভাবে আমাদের নেতাকর্মী দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা দুর্দিনে যেভাবে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সে একইভাবে ত্যাগ স্বীকার করবেন। আমার প্রধানমন্ত্রী দাদা একটা বলেছেন, কেনার মধ্যে 4টা জিনিস থাকবে না। এই 4টা জিনিস যদি না থাকে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। একটা হলো সন্ত্রাস, একটা হলো ভূমিদস্যু, একটা মাদক, আর চাঁদাবাজ। এই 4টা জিনিস যদি আমরা কেনাগ্রস্ত মুক্ত করতে পারি তাহলে কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারবো। দাদা একটা কথা বলেন, আমি যদি রাস্তার স্বর্ণতে বিছিয়ে দিই, সেখানে যদি আমার মা বোনটা হাঁটতে পারে না নিরাপদে, তাহলে সেই রাস্তার কোনো দাম আছে? সেই রাস্তার কোনো দাম নাই। কাজে আমরা আগে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা বাংলাদেশ গঠন করতে চাই এবং হিন্দু সম্পদের যে দাবি আপনারা দিয়েছেন, আপনারা জেনে রাখবেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম আমি কিন্তু প্রথমে আপনাদের ওই যে মন্দিরের দ্বিতীয় মন্দিরটা আছে সেটা লিস্ট কিন্তু আমি দিয়েছিলাম এবং এখানে দাদা কিন্তু অনেক আগে এলাকায় এসেছিল, তার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী আপনাদের যে পানি জমে থাকে, এটা আমাদের সভানেত্রী দেখে গেছে, মন্দিরের সামনে আপনাদের পূজা করতে অসুবিধা হয়, পানি জমে থাকে, নিশ্চিত থাকেন ইউনের মাধ্যমে আমরা কথা বলবো এবং আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ করবে ইনশাআল্লাহ। আপনাদের এই যে পূজা মণ্ডপ আমরা দেখেছি, গত পূজা মণ্ডপ আমরা এসে দেখেছি যে আপনারা যেভাবে পূজা করতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা মাথায় রাখবেন, এখানে আমাদের নির্দেশনা ছিল, আজকে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতেছি, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল সবার নির্দেশনা ছিল যাতে আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম আচার অনুষ্ঠান পালন করতে পারেন। বিএনপি কিন্তু ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে একটি দল। ধর্মীয় মূল্যবোধ হলো আপনার ধর্ম আপনি পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, যাতে একজন আরেকজনের কোনো সংঘাত না লাগে। এবং আমি দেখেছি আমাদের হিন্দু সম্প্রদায়ের যে উৎসবের মধ্যে ওনারা যত না ওইখানে আনন্দ উৎসব করে, আমাদের মুসলমান লোক গিয়ে ওইখানে গিয়ে মদ পানি খেয়ে তাদের উপরে আরো অত্যাচার করে, মনে হয় যে উৎসব করতে তাদেরই। যাই হোক, এই জন্য আমি আমার এলাকার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সন্ত্রাসীদের আপনারা আশ্রয় দেবেন না, প্রশ্ন দেবেন না। যার যার এলাকার সন্ত্রাসীরা আপনারা চিনেন, আপনারা আজকে অনেকে বলছেন স্টেজে নাকি অনেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে আছে, কিন্তু আপনারা কেন সুযোগটা দেন? আমাদের তো সবাই চেনা সম্ভব না। আপনারা জানেন যারা আপনাদের কষ্ট দিয়েছে, যাদের আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, যারা আপনার মামলা দিয়েছে, তাদের স্থানে স্টেজে হবে কেন? সেটা তো আপনাদের দায়িত্ব, আপনারা চিহ্নিত করবেন তাদের। যে একইভাবে আগামীতে ইনশাআল্লাহ, এখনো কিন্তু আমরা সংগ্রাম শেষ হয় নাই, আপনারা যেদিন ভোট দিতে পারবেন সেদিন আমার প্রধানমন্ত্রী নৈপথ্য থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন এবং তিনি বলেছেন আমাদের আন্দোলন শেষ হয় নাই, যখন এই সারা বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে 8টা থেকে 5টা পর্যন্ত তাদের ভোটের প্রয়োগ করতে পারবে, সেটা যাতে আমাদেরকে পছন্দ করুক না করুক, তাদের ভোটটা যাতে তাদের পছন্দ প্রার্থীকে দিতে পারে, এইটার ব্যবস্থা যে পর্যন্ত না করতে পারবো সেই পর্যন্ত আমরা রাজপথে আছি এবং তোমাদের সাথে আছি। আমরা আশা করব আমি আপনাদের বলছি, আমি দাদার সাথে দীর্ঘদিন রাজনীতি করছি, পরিচয় আমার সাথে আছে। দাদার মতো আমি নিজে আপনারা তো আমাকেও একজন হেভিওয়েট ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপনারা আমায় জয়যুক্ত করেছিলেন, আমার উপর আপনাদের বিশ্বাসের জন্য আমরা সেই ভোটে আমি জয়যুক্ত হয়েছিলাম। সে একইভাবে আমি আপনার উপর বিশ্বাস রাখেন, আমি তাদের উপর বিশ্বাস করে আপনাদের বলতেছি, আপনারা যদি আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষে দাদাকে ভোটে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের এই 4টা সমস্যা ইনশাআল্লাহ বাংলাদেশে থাকবে না।